আমি ওকে ডোনেট করব, আমাকে তোমরা একটু হেল্প করো। স্ত্রী স্বামীকে কিডনি দিয়ে জীবন বাঁচিয়েছে, এরপরেও স্বামীর পরকীয়া? সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এতদিন পরে বেরিয়ে এলো আসল কাহিনী। হায় রে সোশ্যাল মিডিয়া। ভিউয়ার্স, চলুন জেনে নেই বিস্তারিত। কিডনি পেয়ে স্বামী করলেন পরকীয়া। স্ত্রী টুনি কিডনি দিয়েও মন পেল না স্বামীর, তাই নিয়ে রাগে ক্ষোভে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী টুনি। আবারও পুরুষ প্রমাণ করল পুরুষ কখনো এক নারীতে আটকায় না। টুনি তার স্বামীকে অসম্ভব ভালোবাসত, তাই নিজের জীবনের পরোয়া না করে স্বামীকে ভালোবেসে দিয়েছে নিজের কিডনি। কজন নারী পারে এমন কাজ করতে? তবে টুনি সেই সাহস দিয়ে স্বামীকে বাঁচিয়েছে। কিন্তু তার এই নিঃস্বার্থ ভালোবাসা ও স্বামীকে বাঁচানো কি কোনো অপরাধ ছিল? যদি অপরাধ নাই থেকে থাকে, তবে কেন কিডনি পাওয়ার পর তার স্বামী করল অন্য কোনো নারীর সাথে পরকীয়া? হ্যাঁ, এমনই অভিযোগ করেছে টুনি তার স্বামীর বিরুদ্ধে। নারী সংসার বাঁচাতে সব পারে, এমনকি হাসতে হাসতে নিজের জীবনও বলিদান দিতে পারে। শুধু পারে না নিজের ভাগ অন্য কাউকে দিতে, তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখতে। সে তার স্বামীকে অনেক বিশ্বাস করত এবং সে এও জানতো যে পৃথিবীর সবাই তাকে ঠকালেও তার স্বামী তাকে কখনো ঠকাবে না। তাই সেই বিশ্বাসে টুনি তার কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচিয়েছে। সে স্বামী কিনা করলো পরকীয়া, যেটা আসলে আমি হেল্পটা নিয়ে, টাকা পয়সার হেল্প নিয়ে আমি ওর ট্রিটমেন্টটা করিয়েছি এই 10টা বছর। অত্যন্ত দুঃখজনক। টুনির এমন পরিস্থিতি অনেকেই মেনে নিতে পারছে না। এখন বেশিরভাগ নারী স্বামীকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে, তাই তো সোশ্যাল মিডিয়া জুড়ে বেশিরভাগ নারী পোস্ট করছে রূপে নয়, কিডনি দিয়ে নয়। তাহলে পুরুষ কিসে আটকায়? এর মধ্যে এলো নতুন এক তথ্য। তা হলো টুনির স্বামী নিজেই বলেছেন পরকীয়া টুনির স্বামী নয়, টুনি নিজেই নাকি পরকীয়া লিপ্ত। তাই তার এই পরকীয়ার কথা ধামাচাপা দিতেই নাকি সে এসব নাটক করছে। আসলে দোষটা কার? কারটা সত্যি, কারটা মিথ্যা বোঝা বড় দায়। তাদের মধ্যে আসল দোষীকে, টুনি নাকি তার স্বামী? নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার স্বামী এসব বলছে? টুনির স্বামী তারেক বলেছেন পরকীয়া আমি না, পরকীয়া করেছেন টুনি। তার এই অপকর্ম ধামাচাপা দিতে তিনি আমার নামে এই অপবাদ দিয়েছে। আমার বউ যথেষ্ট সুন্দর, তাহলে কেন আমি পরকীয়া করব অন্য কোনো নারীর সাথে? এত সুন্দরী বউ রেখে পরকীয়া তো কোনো প্রশ্নই আসে না। অপারেশনের আগে আমাদের সংসার জীবন খুব সুন্দর ছিল, আমরা অনেক হাসি খুশি ছিলাম, কিন্তু অপারেশনের পর আমাকে অনেক ওষুধ খেতে হয় এবং আমি সবসময় অনেক দুর্বল থাকি। তারপর থেকে একের পর এক পরকীয়ার তথ্য আসতে থাকে। এরপর সে তিনটা পরকীয়া লিপ্ত হয়। এমনকি সে একজন ভাড়াটিয়ার সাথেও দীর্ঘ 9 মাস প্রেম ও শারীরিক সম্পর্ক করেছেন। এই নিয়ে থানায় আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করি। সে আমার বউকে চায়। আমি বলেছি তুমি যদি 32 লাখও দাও আমি আমার বউকে দিব না। যাই হোক, এ পর্যন্ত সে 3টা পরকীয়া করেছে আর মিথ্যা পরকীয়ার অপবাদ আমাকে দিয়েছে, আর মানুষ তার কথা বিশ্বাস করেছে। এসব কথা বলেছে টুনির স্বামী। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয় আসল দোষী কে, টুনি নাকি তার স্বামী? বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন।